হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো অলমোস্ট 8 ডেজ, 8 দিন বাদে আমি আজকে আবার রিডিং দিচ্ছি আপনাদের জন্যে। আমি আপনাদের জানিয়েই দিয়েছিলাম যে মঙ্গলবার দিনকে রিডিং আসবে। সো ইয়েস, আই এম হিয়ার। অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল। আপনারা সবাই জানেন যে একটা কমপ্লিট ভিডিও বানানোর জন্যে ট্যারো কার্ড রিডিংয়ের ভয়েস কোয়ালিটিটা খুব ভালো থাকার দরকার থাকে। খুব ভালো না থাকুক, অ্যাটলিস্ট বলার মতো অবস্থায় থাকার দরকার থাকে। তো আমার এত বেশি ঠান্ডা লেগে গলা বসে গিয়েছিল, সমানে বৃষ্টি হচ্ছিল, রেনি ওয়েদার অ্যান্ড একদমই। আর তাছাড়া অফিসে কাজের চাপ, সব কিছু মিলিয়ে একদম খুব হ্যাফাজার্ট অবস্থা ছিল। তো আমি রিডিং আনতে পারিনি। বাট ইয়া, অ্যাজ আই প্রমিসড, দেখছেন ভয়েস কোয়ালিটি এখনও কিন্তু ভালো হয়নি। জানি না, সারতে হয়তো সময় লাগবে এটা। এবং পার্ডন মি যদি আমি একদম সেরকম নর্মাল ভয়েসে যেভাবে আমি কথা বলি বলতে যদি না পারি, বুঝতেই পারছেন। বাট ইয়েস, আজকে রিডিং নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। সো দেখুন, আমি আপনাদের কাছে 4টে অপশন রেখেছি এবং অবশ্যই আজকে রিডিংয়ের বিষয়টিও খুব ইন্টারেস্টিং। ইয়েস, লাভ এঞ্জেলস, অর্থাৎ যে দেবদূতগণ আমাদের প্রেম ভালোবাসার দিকটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের জীবনে, তাদের কি বার্তা আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে। ওকে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই ধরনের একটি ভিডিও আনার জন্যে, তো এটি একটি রিকোয়েস্টেড রিডিং বলতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা পার্সোনাল রিডিং নেওয়ার জন্যে লাস্ট উইকে আমার সাথে শিডিউলড ছিলেন, আমি তাদেরকে পার্সোনালিও জানিয়ে দিয়েছি। আই এম সো সরি, বাট আমাকে সমস্ত রিডিংস এই থার্সডে থেকে আবার স্টার্ট করতে হচ্ছে। আমি এই থার্সডে থেকে আবার স্টার্ট করছি পার্সোনাল রিডিং। আপনারা যে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আপনারা যে সুন্দর করে কোঅপারেট করছেন, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আপনাদের ভালোবাসা যার জন্যে আজকে আমি এই জায়গায় রয়েছি। এবং ইয়েস, জেনুইন ভালোবাসা, জেনুইন অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনারা যেভাবে কোঅপারেট করছেন। অবশ্যই আমি বৃহস্পতিবার থেকে আবার পার্সোনাল রিডিংয়ের সেশনসগুলো স্টার্ট করেছি। যারা পেন্ডিংয়ে ছিলেন, লাস্ট উইক আমি করতে পারিনি, আমি তাদেরটা একদম থার্সডে থেকে শুরু করছি এবং পরপর আপনাদের সবাইকে একদম টাইম দেবো। সরি, থার্সডে থেকে নয়, আমি এটা বুধবার থেকেই শুরু করছি। থার্সডে তো আমি থার্সডে নয়, আমি এটা কাল থেকে ওয়েডনেসডে থেকেই শুরু করে দিচ্ছি। তো ইয়েস, আপনাদের একদম পরপর আমি টাইম দিয়ে দেবো। ওকে, এবং আপনাদের আমি জানিয়েও দিয়েছি অলরেডি, ঠিক আছে। সো বন্ধুরা, ইয়েস, যেটা বলছিলাম, আজকের টপিক লাভ এঞ্জেলস। প্রেমের যে প্রেম ভালোবাসার দিকটি যেই সব দেবদূতগণ দেখে থাকেন, পরিচালনা করে থাকেন, তাদের কোনো কি বিশেষ বার্তা রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্যে, দেখে নেব বন্ধুরা। সো দেখুন, আমি এখানে খুব সুন্দর 4টে কালারফুল হেয়ার ব্যান্ড বা গার্ডার, যাই বলে থাকুন না আপনারা, 4টে খুব সুন্দর রঙের রেখেছি 4টি অপশন হিসাবে। গ্রুপ 1-এ রেখেছি দেখুন রেড, গ্রুপ 2-তে রেখেছি ব্লু, গ্রুপ 3-তে রেখেছি ইয়েলো অ্যান্ড গ্রুপ 4-এ রেখেছি পিঙ্ক। এই পিঙ্ক কালারটা কিন্তু খুব সুইট একটা পিঙ্ক কালার, বাট ক্যামেরা একটু ফিকে লাগছে রঙটা। সো ইয়েস বন্ধুরা, 4টি অপশান রয়েছে এই মুহূর্তে। আপনাদের লাভ এঞ্জেলস কী বার্তা দিতে চান আপনাদেরকে, দেখে নেব বন্ধুরা। স্টার্ট করব রিডিং, যেমন আমি স্টার্ট করি গ্রুপ 1-কে দিয়ে রেড কালারের হেডব্যান্ড। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা রেড কালারের হেডব্যান্ডটি চুজ করেছেন, দেখব এই মুহূর্তে আপনার লাভ এঞ্জেলসরা কী বার্তা দিতে চাইছেন আপনাকে। ওকে, ওকে, আমি শাফল করে নেব।
গ্রুপ 1, কি বার্তা আপনাদের জন্যে লাভ এঞ্জেলসের রয়েছে? ওকে, দ্য এমপ্রেস, ওকে, সেভেন অফ সোর্ডস, ফাইভ অফ কাপস, ওকে, justice, very nice, two of cups, okay, 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 wheel of fortune, empress against a nine of wands, two of swords, okay, the magician, প্রচুর মেজর আরকানাস আসছে আপনাদের গ্রুপ 1, and page of wands, okay, 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 বটম অফ দ্য ডেক আসে সেভেন অফ কয়েন্স, সেভেন অফ পেন্টিকলস। বন্ধুরা, কাউকে বিশ্বাস করে ভীষণভাবে ঠকেছিলেন আপনারা, ওকে, এবং খুব একটা অতীতের ঘটনা নয়, রিসেন্ট পাস্ট হতে পারে, গত 6 মাস, ম্যাক্সিমাম ধরে নিলে 1 বছর কাউকে খুব বিশ্বাস করেছিলেন, ঠকেছেন ভীষণভাবে, তাকে হয়তো মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলেন, কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এই মানুষটির সাথে, ভীষণভাবে চেয়েছিলেন এই মানুষটিকে বিয়ে করতে, ভীষণভাবে বিশ্বাস করতে চেয়েছিলেন, এর সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখছিলেন আপনি, বাট তাকে বিশ্বাস করে আপনি খুব খারাপভাবে আহত হয়েছেন, ঠকেছেন। সে হয়তো অন্য কারোর সাথে সাইড বাই সাইড সম্পর্ক চালিয়ে যাচ্ছিল, বা হয়তো আপনাকে প্রতারণা করে ঠকিয়ে নিজের কোনো উদ্দেশ্য সাধন করে সে চলে গেছে আপনার জীবন থেকে, এবং ভীষণ খারাপভাবে না আপনার মনটা নষ্ট হয়েছে, এবং তারপর থেকে একটা ট্রাস্ট ইস্যু আপনার মধ্যে তৈরি হয়েছে। বন্ধুরা, লাভ এঞ্জেলসরা কিন্তু বলছে আপনাদের জীবনে ভালোবাসা আসছে, এবং ন্যায় বিচার আসছে। দেখুন, জাস্টিস এসছে এবং ম্যাজিশিয়ান এসছে তার এগেইনস্টে। আপনার জীবনে ভালোবাসা আসছে, এবং যে বিশ্বাস করতে পারতেন না কাউকে, বিশ্বাসের কোথাও একটা সমস্যা হচ্ছিল মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে, বিশেষ করে যখনই প্রেম ভালোবাসা বিয়ে এই ধরনের কথাবার্তা চলে আসতো না, আপনার মনের মধ্যে ওই এগেইন যে একটা ট্রমা, একটা ফিয়ারফুলনেস, একটা যে ট্রমা সৃষ্টি হয়ে গেছিলো, সেই জিনিসটা না ভীষণভাবে আপনাকে হন্ট করছিল। এবার কিন্তু বন্ধুরা সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন, লাভ এঞ্জেলসটা কিন্তু আপনাকে ভীষণভাবে গাইড করছে, ইয়াং এনার্জিতে ভরপুর হয়ে থাকবেন, এবং কারোর ওপর ডিপেন্ড করে নয়, ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু আপনি জাস্টিস করতে পারবেন নিজের সাথে। বন্ধুরা, আপনাদের মধ্যে না একটা বিলিফ সিস্টেমে আপনাদের বিলিফ সিস্টেমের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে। কীরকম সেটা? আপনার বিলিফ সিস্টেম আগে কি ছিল? আপনি খুব এটা বিশ্বাস করতেন, হয়তো অল্প বয়স থেকে এটা বিশ্বাস করতেন যে কেউ আপনার জীবনে আসবে, সে আপনাকে সুখী করবে, সে আপনাকে ভালোবাসা দেবে, সে আপনাকে প্রচুর কেয়ার দেবে, প্রচুর লাভ দেবে, প্রচুর সমস্ত কিছু দেবে, এবং আপনার জীবনটা সে ভরিয়ে রেখে দেবে, ঠিক আছে? সেই জায়গা থেকে কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে এইটা বিশ্বাস করা শুরু করেছেন যে কেউ এসে আপনাকে উদ্ধার করবে, তবেই আপনার জীবনে ভালো ভালো হবে, এই রকম জিনিসটা নয়। আপনি কিন্তু নিজের মধ্যে সেলফ কনফিডেন্সকে গ্রো করেছেন, নিজের মধ্যে একটা
পরিপূর্ণ সত্তাকে তৈরি করার চেষ্টায় আপনি রত, নিজের কেরিয়ারের দিকটাকে মসৃণ করার চেষ্টা করছেন, নিজেকে ভীষণভাবে কেয়ার করা শুরু করেছেন, সেলফ লাভ জার্নিতে শুরু করেছেন হাঁটা। এবং এই জিনিসটা কিন্তু আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট 2 অফ কাপস এসছে, তার সাথে আপনার মিলনের রাস্তাটাকে আরও সুন্দর করে তৈরি করছে। বন্ধুরা, আপনারা যারা দেখছেন গ্রুপ 1, অনেকে এমনও থাকতে পারেন আপনারা সেম জেন্ডার রিলেশনশিপে রয়েছেন। আপনাকে কিন্তু বলা হচ্ছে, আপনাদেরকে কিন্তু লাভ এঞ্জেলসরা বলছে যে আপনাদের জীবনে কিন্তু মিলন অবশ্যম্ভাবী, ঠিক আছে? এবং একে অপরকে পরিপূর্ণতা দেওয়ার থেকেও বেশি করে আপনি যবে থেকে এটা বিশ্বাস করবেন যে আপনি নিজের মধ্যে স্বয়ং সম্পূর্ণ, সেলফ কমপ্লিশন, এই সেন্সটা যখন আপনার মধ্যে না পরিপূর্ণভাবে জেগে উঠবে, সেই মানুষটি কিন্তু খুব সহজেই আপনার জীবনে চলে আসতে পারছেন, ঠিক আছে? আপনি আবার নিজের মধ্যে বিশ্বাস ফিরে পাচ্ছেন, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। এবং এই যে একটা ভয় থেকে মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে একটা ভয় কাজ করতো না আপনার মধ্যে, যে বিশ্বাস করতে পারবো না, হয়তো আবার আমার সাথে এরকম হবে, সেই জায়গাটা কিন্তু সর্টেড হচ্ছে। আমি একটুখানি ওরাকল কার্ড দেখবো বন্ধুরা। Group 1, finance and career, financial issues are a factor in your love life right now. অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনাদের কেরিয়ারটা যেহেতু সর্টেড নয় বা ছিল না, এই কারণে আপনার প্রেম জীবনে অনেক বাধা এসেছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি বুঝতে পেরেছেন যে কারা শুধুমাত্র টাকা পয়সার জন্য আপনার সাথে ছিল এবং কারা সত্যিই আপনাকে ভালোবেসে আপনার সাথে ছিল। যদি কোনো রিলেশনশিপ আপনি কেরিয়ারে সাফল্য পাচ্ছেন না বলে আপনার জীবন থেকে চলে গিয়ে থাকে, বিশ্বাস করুন বন্ধুরা, সেটা যাওয়ারই ছিল, ঠিক আছে? সুতরাং আপনি কিন্তু নিজের কেরিয়ারের দিকে ফোকাস করছেন। এবং আমি সেটা আপনাদের বলেওছি, কিছুক্ষণ আগেও বলেছি যে আপনারা সেলফ লাভ জার্নিতে হাঁটা শুরু করেছেন, আপনারা নিজেদের কেরিয়ারের দিকে সম্পূর্ণ কনসেন্ট্রেট করেছেন। এবং আপনাদের লাভ এঞ্জেলসরাও তাই বলছে, প্লিজ কনসেন্ট্রেট ইন ইয়োর কেরিয়ার। আপনার প্রেম জীবনে কিন্তু আপনার কেরিয়ারের একটা বড় ভূমিকা রয়েছে। স্বয়ং সম্পূর্ণ এনার্জিতে আসতে গেলে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটাও ভীষণভাবে জরুরি হয়ে যায় বন্ধুরা। হার্ট টু হার্ট কনভারসেশন, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। কোনো মানুষকে যদি ভালোবেসে থাকেন, তাকে নিজের মনের কথা পরিষ্কারভাবে জানান বন্ধুরা, ঠিক আছে? যে রিজেকশনের ভয় পাচ্ছিলেন বা যে ডিসঅনেস্টি, যে একটা ফ্রড করার ভয় পাচ্ছিলেন, সেই ভীতিপূর্ণ মানসিকতা থেকে আপনাকে বেরোতে বলছে লাভ এঞ্জেলসরা। ফরগিভিং অ্যান্ড লার্নিং, ক্ষমা করার কথা আমি বারবার বলি। অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট, ইউর এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্টস। বন্ধুরা, অনেকেই পার্সোনাল রিডিং করাতে আসেন, সেখানে যখন ক্ষমা করার কথা ওঠে অনেকেই বলেন যে ক্ষমা তো করতে পারছি না, এবং এত খারাপ করেছে আমার সাথে যে আমার ক্ষমা করার মতো মন আসছে না ওর প্রতি, মানসিকতায় দিচ্ছে না এটা আমার। আমি বলবো বন্ধুরা, জোর করে ক্ষমা করার চেষ্টা করার প্রয়োজন নেই আপনার কাউকে, ঠিক আছে? বরঞ্চ নিজের প্রতি একটু কেয়ারফুল হন। যদি তার কথা মনে পড়ে বারবার এবং তার খারাপ কাজগুলো মনে পড়ে আপনার, সেই চিন্তা ভাবনা থেকে আপনি নিজেকে বিরত রাখুন। ক্ষমা করতে যদি না পারেন, রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে যদি বারবার তাকেই মনে করছেন, আপনি কিন্তু ঘুরিয়ে নিজের ক্ষতি করছেন। ক্ষমা করাটা সহজ নয়, ক্ষমা করা সহজ নয়, বাট ক্ষমা করতে যদি পারেন তাহলে দেখবেন অনেকটা রিলিজ করতে পারছেন। কিভাবে, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। সরি বন্ধুরা, গলার অবস্থা একদমই ঠিক নেই। যাই হোক, যেটা আমি বলছিলাম, যখন আপনি মানুষটিকে ক্ষমা করছেন না,
কোথাও না কোথাও আপনি কিন্তু নিজেকেও ক্ষমা করছেন। অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু অনেক রিগ্রেটফুল এনার্জিস থাকে, কেন ওই মানুষটাকে বিশ্বাস করেছিলাম, কেন নিজেকে এতটা দিয়েছিলাম। যখনই আপনি ক্ষমা করে রিলিজ করছেন যে না আমি ওর কথা আর ভাববো না, এই যা হয়ে গেছে হয়ে গেছে, ভগবান দেখবে, ডিভাইন দেখে নেবে সমস্ত কিছু, ডিভাইন জাস্টিস করবে, আপনি দেখবেন আপনি কোথাও না কোথাও নিজেকেও ক্ষমা করতে পারছেন। এবং যেই মুহূর্তে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন, সেই মুহূর্তে কিন্তু আপনি আবার নতুন করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সাহস এবং ভরসাটা পাচ্ছেন। ওকে, আর যারা ক্ষমা করতে পারছেন, যারা রিলিজ করতে পারছেন, যারা পাস্ট ট্রমাকে হিল করতে পারছেন, তারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কতটা চেঞ্জেস এসছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে, আপনাদের লাভ এঞ্জেলসরা বলছেন যে ক্ষমা করুন, অতীত থেকে শিক্ষা নিন। কেউ বলছে না আপনাকে যে আপনি অতীতের কথা ভুলে যান, অতীত থেকে শিক্ষা নিন। অবশ্যই ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যাতে পরবর্তীকালে সেই একই ভুল আমরা রিপিট না করি। ঠিক আছে, শিক্ষা নিন এবং সামনের দিকে এগোন। দেখবেন রিলিজ করলে আপনি কিন্তু অনেকটা হিল্ড ফিল করছেন। এনগেজমেন্ট, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। বন্ধুরা, আমি আপনাদেরকে কি বললাম, আপনি যে মুহূর্তে সেলফ লাভ জার্নিতে হাঁটা শুরু করেছেন, যেই মুহূর্তে আপনি নিজের প্রতি কেয়ারফুল হয়েছেন, সেলফ সাফিসিয়েন্ট মনে করছেন নিজেকে, স্বয়ং সম্পূর্ণতা, অর্থাৎ কেউ এসে আমাকে উদ্ধার করে দেবে না, আমি নিজেকে আমার যাবতীয় মন খারাপ, যাবতীয় যন্ত্রণা, কষ্ট থেকে মুক্ত করতে পারি, একমাত্র আমিই পারি। এই ফিলিংস, এই থট প্রসেসে যখনই আপনি ভাবনা চিন্তা শুরু করছেন না, আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। এবং মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে না, এই যে ভয়, ভীতি, পুরনো ট্রমাগুলো যে হন্ট করতো, সেই জায়গাটা কিন্তু অনেকটা হিল হচ্ছে। আপনি নতুন করে ভাবছেন, নতুন করে সিদ্ধান্ত নিতে পারছেন, আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হচ্ছে। এবং যেই মুহূর্তে এটা হবে, যিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, তিনিও কিন্তু অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছেন। ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। ওকে, বুঝতেই পারছেন বন্ধুরা, গলার অবস্থা একেবারেই খারাপ। ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। পরিষ্কার বার্তা বন্ধুরা লাভ এঞ্জেলসদের। দেখব কোনো স্পেশাল মেসেজ যদি আপনাদের জন্য থাকে। গ্রুপ 1, কোনো স্পেশাল মেসেজ। গ্রুপ 1, ফেলিয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ মিস্টেক ইজ অনলি অ্যান অপরচুনিটি টু লার্ন। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা, যদি পূর্ব অভিজ্ঞতা ভালো না হয়ে থাকে, ফেলিয়ারও যদি মনে হয়ে থাকে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। বারবারই একই কথা আপনাকে কিন্তু এঞ্জেলসরা, আপনার স্পিরিট গাইডসরা, আপনার গাইডিং এঞ্জেলসরা বোঝাতে চাইছেন, লাভ এঞ্জেলসরা বোঝাতে চাইছেন। অর্থাৎ ভুল থেকে শিক্ষা নিন এবং ভুলগুলোকে না, নতুন করে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, শিক্ষণীয় দৃষ্টিভঙ্গি হিসাবে দেখার চেষ্টা করুন। অর্থাৎ ভুল না হলে পরে আপনি জীবনের এই আঙ্গিকটা, এই দিকটা বুঝতে পারতেন না। ভুলটাকে অ্যাকসেপ্টেন্স দিন, ফেলিয়ারটাকেও অ্যাকসেপ্টেন্স দিন বন্ধুরা। ওকে, এবং প্রাইড, আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরিওয়ান। দেখুন বন্ধুরা, আপনি সেলফ লাভ জার্নিতে আছেন, নিজেকে ভালোবাসতে পারছেন পুরোপুরিভাবে, এবং সেখান থেকেই কিন্তু আপনার উত্তরণ হচ্ছে। ইমাজিনেশন এসছে বটম অফ দ্য ডেক, আই এমব্রেস অ্যান্ড নারিশ দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ মাই মাইন্ড। অর্থাৎ বন্ধুরা, অনেক সময় দেখবেন আঘাত পেলে, দুঃখ পেলে আমাদের ভালো লাগে না, যেগুলো করতে আমাদের হয়তো খুব ভালো লাগতো সেগুলো করতে ভালো লাগে না। কেউ কেউ হয়তো খুব গান গাইতে ভালোবাসেন, মন এমনভাবে ভেঙে গেছে আর গান গাইতে ইচ্ছা করে না, বা গান গাইতে গেলে, গান শুনতে গেলে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে, সেই মানুষটির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। কেউ হয়তো নাচতে ভালোবাসেন, নাচ করতে পারেন না, আর ছন্দে নাচতে পারেন না, সেই মানুষটির কথা মনে পড়ে যায়।
এইরকম একটা আপনার জীবনে না লম্বা সময় গেছে যে আপনি ভীষণ ডিপ্রাইভড ফিল করেছেন, ভীষণ বঞ্চিত ফিল করেছেন। এইবার থেকে কিন্তু আপনি আবার নতুন করে শুরু করছেন, ঠিক আছে? নিজের যে ক্রিয়েটিভ মাইন্ডসেট, সেটা যে কোনো দিকে হতে পারে, আমি শুধু নাচ গান দিয়ে উদাহরণ দিলাম। হয়তো আপনি সুন্দর আঁকতে পারেন, সুন্দর কবিতা লিখতে পারেন। কবিতা লেখা কিন্তু শুধুমাত্র ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লেখা নয়। কবিতা অর্থাৎ একটি বিশেষ ভাবকে আপনি ছন্দ মিলিয়ে প্রকাশ করছেন সুন্দর শব্দ দিয়ে। অনেক সময় ছন্দ না মিলিয়েও কবিরা কবিতা লেখেন এবং সেই কবিতারা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। শুধুমাত্র শব্দের পর শব্দ বসিয়ে কবিতা তৈরি হয় না, সবাই কবি হতে পারেন না, ঠিক আছে? সো হয়তো আপনি ভালো আবৃত্তি করেন, হয়তো সুন্দর লিখতে পারেন, হয়তো সুন্দর আঁকতে পারেন, সব ছেড়ে ছুড়ে বসেছিলেন, আবার নতুন করে শুরু করছেন বন্ধুরা। এবং কোথাও না কোথাও আমার মনে হয় কি আপনার এই ক্রিয়েটিভিটির সাইডটা আবার নতুন করে নারিশমেন্ট পাবে, নার্চার্ড হবে এবং আপনার লাভ লাইফেও না এটা খুব ইম্প্যাক্টফুল হয়ে দাঁড়াবে আগামী ভবিষ্যতে। ওকে, সো গ্রুপ 1 খুব গুরুত্বপূর্ণ মেসেজ ছিল এবং আপনাদের জন্য না একদম গ্রিন সিগন্যাল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি মনের মানুষটির সাথে আপনার দেখা হচ্ছে এবং এর সাথে এবার কিন্তু সম্পর্কটা আপনার একেবারে জোরালো হবে এবং ভেরি সুন এসছে। তো চিন্তা ভাবনা করে শুধু শুধু সময় নষ্ট করবেন না, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন। নিজের ফাইন্যান্সিয়াল পজিশন কিন্তু যদি আপনি ভালো করতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল পজিশনে যদি আপগ্রেডেশন আসে না, দেখবেন নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতে পারছেন, ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষদের পছন্দ মতো জিনিসপত্র গিফট করতে পারছেন, সেবা করতে পারছেন, দান করতে পারছেন। এইগুলোও কিন্তু অনেক হিলিং এনার্জি দেয়। নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন, আপনার মানুষটি কিন্তু আপনার কাছে নিশ্চয়ই ফিরবেন। এবং আপনাদের না প্রথমে খুব এমপ্রেস কার্ড এসেছিলো, তো হতে পারে না আপনারা বেশিরভাগ যারা দেখছেন ভীষণ ইমোশনাল ওয়াটার সাইন থেকে বিলং করতে পারেন। ক্যান্সার, পাইসিস, স্করপিও আপনাদের সানসাইন বা মুন সাইন হতে পারে। ভীষণ নরম মনের মানুষ, তো আঘাতটাও খুব বেশি করে লেগেছিল, বাট ইয়েস, আপনি নিজেই নিজেকে উদ্ধার করছেন। এবং সেই মানুষটি কিন্তু আসছেন আপনার জীবনে। ওকে, সো গ্রুপ 1 দেখে নিলাম লাভ এঞ্জেলসরা কী বার্তা আপনাকে দিতে চান। খুব সুন্দর বার্তা রয়েছে যারা লাল রঙের এই গার্ডার বা হেডব্যান্ডটি চুজ করেছিলেন, হেয়ার ব্যান্ডটি। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। গ্রুপ 2 যারা নীল রঙের এই হেডব্যান্ডটি চুজ করেছেন বা হেয়ার ব্যান্ডটি চুজ করেছেন, দেখে নেব লাভ এঞ্জেলসরা কী বার্তা দিতে চাইছেন আপনাদের। পার্ডন ফর মাই ভয়েস, আমার গলার অবস্থা কিন্তু একদম ভালো নেই। ওকে ওকে, লাভ এঞ্জেলসরা কী বার্তা দিতে চাইছেন গ্রুপ 2। গ্রুপ 2 বন্ধুরা দেখে নেব লাভ এঞ্জেলসরা কী বার্তা দিতে চাইছেন। পেজ অফ কাপস, ওকে ওকে, সো সুইট, দ্য হেরোফ্যান্ট, এইট অফ কয়েন্স, ইন্টারেস্টিং, the high priestess and the hierophant. ওকে ওকে, priest and priestess দুজনেই এসছেন। Ace of Wands, okay.
ফাইভ অফ কয়েন্স। নিজেকে খুব আনলাকি মনে করেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে বন্ধুরা। সবার প্রেম হয়, আমার তো হয় না। সবাই তো ভালোবাসছে, প্রেম করছে, আমি কেন রিজেক্টেড হচ্ছি? পেজ অফ সোর্ডস, ওকে। নাইন অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস। প্রচণ্ড ইনটিউশন পাওয়ার আপনাদের স্ট্রং। কুইন অফ ওয়ান্স, ভীষণ কনফিডেন্ট। এস অফ ওয়ান্সের এগেনস্টে কুইন অফ ওয়ান্স এসছে, অ্যান্ড থ্রি অফ কাপস। কোনো বন্ধুর মারফতে আপনার মনের মানুষটির সাথে আপনার দেখা হবে। গ্রুপ 2, এত মন খারাপ করার কিছু হয়নি গ্রুপ 2। ভালোবাসায় প্রেমে কষ্ট পেয়েছেন। গ্রুপ 2 এর ক্ষেত্রে আমি এনার্জিটা এরকম দেখছি যে কাউকে খুব ভালো লাগে আপনার, কিন্তু আপনি জানেন যে আইদার সে এনগেজড অর অলরেডি কারোর সাথে ম্যারিড। সে হয়তো কোনো দিন আপনার হবে না, এবং এটা আপনার একটা দুঃখ, মনের মধ্যে গভীর দুঃখ, একটা সারা জীবনের দুঃখ। মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বরকে আপনার জন্য কাউকে বানাতে ভুলে গেছে। এমনও হতে পারে বন্ধুরা, গ্রুপ 2 যারা দেখছেন, যেহেতু জেনারেল রিডিং, এটা কালেকটিভ এনার্জিস থাকে, বহু রকমের এনার্জি চলে আসে। এরকমও হতে পারে যে বারবার রিজেক্টেড হয়েছেন আপনি, বারবার লাভ লাইফে ফেলিয়ার, রিজেকশন। লাভ লাইফটা আপনার কাছে একটা স্ট্রাগলের মতো হয়ে গেছে। যারা গ্রুপ 2 দেখছেন, আপনারা প্রত্যেকেই ভীষণ সুন্দর, শুধু বাহ্যিকভাবেই নয়, আন্তরিকভাবেও। রূপবান, রূপবতী লোকজন আছেন যারা পুরুষরা দেখছেন, আপনারা রূপবান। মহিলারা দেখছেন যারা রূপবতী, ভীষণ। বাহ্যিক সৌন্দর্য যদি আপনাদের ততটা আকর্ষণীয় নাও হয়ে থাকে, খুব সম্ভব আপনাদের ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, পার্সোনালিটি ভীষণ আকর্ষণীয়, এবং নিজেদের আপনাদের এই নিয়ে বেশ একটা চোরা অহংকারও রয়েছে, এবং সেখান থেকে একটা ভীষণ রিগ্রেট ফিলিং যে আমি তো কত আপরাইট, আমি কনফিডেন্ট, আপনি কত সুন্দর, আমার লাইফ নিয়ে একটা সর্টেড প্ল্যানিং রয়েছে, আমি সুন্দর কথা বলতে পারি, তাও কেন আমার প্রেম জীবনে এত সমস্যা। অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে সাধারণত পঞ্চম ঘরে শনি মহারাজ যদি অবস্থান করেন, এই ধরনের সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে। আপনি প্রচুর আকর্ষণীয়, প্রেম হতে চায় না তবুও। অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে কিছু কিছু মানুষের গ্রুপ 2 এর, এবং গ্রুপ 2 যারা দেখছেন অনেকেই থাকতে পারেন আপনারা এয়ার সাইন, কুম্ভ রাশির মানুষজন থাকতে পারেন এখানে। অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে আপনাদের, এবং আধ্যাত্মিক একটা যোগসূত্র আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকবে। আপনার যার সাথেই বিয়ে হবে, যার সাথে ম্যারেজ হবে, আধ্যাত্মিক একটা যোগসূত্র আপনাদের মধ্যে থাকবে, অর্থাৎ সমমনস্ক, অর্থাৎ একই ঈশ্বরের সেবা করছেন, পুজো করছেন দুজনে। এবং আপনাদের ভালোবাসাটা না, মানে আমি না ওই চাঁদ ফুল আলগা রোম্যান্টিসিজম এইটা দেখছি না, এইটার ভাইব্রেশন নেই গ্রুপ 2 এর, কিন্তু ডিফিকাল্ট স্টোরি। আপনি খুব কনজারভেটিভ ওয়েতে নিজের স্বামী বা স্ত্রীর থেকে ভালোবাসা পাবেন, বাট উনি কিন্তু আপনার সারা জীবনের সঙ্গী। সাথ নেই ছোড়েগা ইয়া ছোড়েগি। দেখছেন এই বর্ষাকালে পিঁপড়া হয়ে গেছে, ছোট্ট ছোট্ট লাল পিঁপড়া কুট্টুস কুট্টুস করে কামড়ায়। প্রেম বড় জ্বালা, প্রেমটা আপনাদের কাছে ভীষণ স্ট্রাগল, ভীষণ ডিফিকাল্ট। কিছু কিছু মানুষ গ্রুপ 2 এ যারা দেখছেন, হতে পারে আপনারা অলরেডি কারোর সাথে এনগেজড, বাট মানুষটি আপনার কথা শোনে না,
আপনি ডান বলেন, সে বা বলে, আপনি বা বললে সে ডান বলে। তো ছেলে মানুষের এনার্জিও কোথাও না কোথাও রয়েছে। বন্ধু বান্ধব, কমন ফ্রেন্ডের মাধ্যমে দেখা সাক্ষাৎ হবে। লাভ এঞ্জেলসের গাইডেন্স আপনাদের জন্যে। কমন ফ্রেন্ডরা কিন্তু একটা খুব পিভোটাল রোল আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে নেবে। এবং আপনাদের রিলেশনশিপটা না খুব স্ট্রং হবে। কিন্তু ওই পেপি লাভ স্টোরি, ওই ফুল দিচ্ছে, হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বলছে, এই জিনিসটা কিন্তু খুব একটা হবে না। আপনার জীবনে ভালোবাসা আসবে, একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে, বাট আপনি যেইভাবে সেটাকে চাইছেন সেইভাবে হয়তো আসবে না। আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন গ্রুপ 2, বাট যেভাবে চাইছেন সেভাবে পাবেন না। ইজ দ্যাট আন্ডারস্টুড? বুঝেছেন? নিশ্চয়ই বুঝেছেন আপনারা। আপনি যেটা চাইছেন, অর্থাৎ একজন কমিটেড পারসন, একটা রিলেশনশিপে কমিটমেন্ট, সারা জীবনের সঙ্গী, পাশে দাঁড়িয়ে থাকার মতো শক্ত কাঁধ, শক্ত হাত, ভালোবাসা, সেবা, একটা স্বামী স্ত্রীর যৌথ সম্পর্কে যেটা থাকে সব কিছু। বাট আপনি যদি এইভাবে চেয়ে থাকেন যে একটা মানে খুব টাইটানিক টাইপের একটা রোম্যান্টিক কিছু লাভ স্টোরি বা ওরকম কিছু একটা, ওরম কিন্তু নয় জিনিসটা। খুব পাওয়ারফুল স্ট্রং লাভ স্টোরি, বাট ওই পেপি লাভ নয়, এটা মানে কি বলবো, ওই আজকালকার দিনের ওই ওরকম ক্যাজুয়াল নয়। এবং এই মানুষটিকে বুঝতে, এবং এই মানুষটিরও আপনাকে বুঝতে অনেকটা সময় লাগবে। আমি দেখবো লাভ এঞ্জেলসের কী বার্তা রয়েছে গ্রুপ 2 আপনাদের জন্য। খুব ইন্টারেস্টিং গ্রুপ 2, এবং একটু অন্য রকম। যারা গ্রুপ 2 চুজ করেছেন, খুব ইন্টারেস্টিং মানুষ আপনারা, এবং আপনাদের ক্ষেত্রে না এঞ্জেলসের বার্তা এসছে কিন্তু খুব অন্য রকম। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 অলরেডি আপনার সাথে এই মানুষটির দেখা হয়ে গেছে, আপনি এনাকে চেনেন। এবং টুইন ফ্লেম জার্নিরও একটা আভাস এখানে রয়েছে, বাট সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি, খুব একটা লাউড নয়। মনে মনে জানেন আপনিও তিনিও, প্রকাশ নেই। সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি। Love yourself first. Your self-respect makes you more romantically attractive. যেই বার্তা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসছে, সেলফ লাভ জার্নিতে থাকতে বলা হচ্ছে আপনাদেরকে। ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। এই যে ছেলে মানুষের চিন্তাভাবনা, না আমার তো প্রেম হচ্ছে না, আমার তো ভালোবাসা হচ্ছে না, এত স্ট্রাগল, যত আঁকড়ে ধরতে চাইবেন না গ্রুপ 2 আপনারা, তত বেশি হাত থেকে ছুটে যাবে। নিজেকে কোনো লুপের মধ্যে আটকে রাখবেন না, কোনো ক্লিশে একটা চিন্তা ভাবনা, একটা বিলিফ সিস্টেমের মধ্যে নিজেকে আটকে রাখবেন না। ওকে, কেমিস্ট্রি, দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। বলেইছি সেটা থাকবে। অ্যান্ড calling in your soulmate, your prayers, affirmations and visualizations help bring you together. So he or she is your soulmate. ঠিক আছে, যিনি আসছেন আপনাদের জীবনে। এবং খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা আমি বটম অফ দ্য ডেক আপনাদের দেখাবো, হানিমুন এসছে। ওকে, এনজয় দ্য ব্লিস অফ হলিডে টাইম টুগেদার। অর্থাৎ আপনাদের কিন্তু ম্যারেজ, প্রবাবিলিটি অফ ম্যারেজ। সো বন্ধুরা, সবাই প্রেম করছে, সবাই রিলেশনশিপে আছে বলেই তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনি একদম সঠিক রাস্তায় রয়েছেন।
নিজেকে আরও আকর্ষণীয় করে তুলুন। এমনিই আপনারা আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষজন, নিজেকে আরও আকর্ষণীয় করে তুলুন। এই মানুষটির চোখে ইনি আপনাকে ভালোবাসেন। যদি আপনার জীবনে অলরেডি ইনি থেকে থাকেন, ইনি কিন্তু আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, হয়তো অতটা শো করেন না, হয়তো আপনি যেভাবে চাইছেন সেভাবে শো করছেন না, বাট হ্যাঁ, উনি ভালোবাসেন আপনাকে। এবং আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন, এই মানুষটি কিন্তু আপনার জীবনে আসছেন এবং এনার সাথে আপনার একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে। তার আগে কিন্তু নিজেকে ফ্রি করতে হবে। ওই মানে প্রেম করছে সবাই, আমার কেন হচ্ছে না, আমি কেন রিলস বানাতে পারছি না বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে, আমি কেন ইনস্টাতে পোস্ট দিতে পারছি না, আপনাদের জন্য এটা ঠিক নয়। ওকে গ্রুপ 2, একটু কড়া কথা শুনতে লাগছে, বাট ইয়েস, ব্যাপারটা হচ্ছে এটাই। আমি দেখব কোনো এক্সট্রা মেসেজ আসছে কি না আপনাদের জন্যে। এবং গ্রুপ 2 আপনারা না ওই একটু সিরিয়াস ধরনেরই, মানে ছেলে মানুষের এনার্জি একটা রয়েছে ভিতরে ভিতরে, বাট একটু ইন্ট্রোভার্ট গোছের, খুব একটা এক্সট্রোভার্ট না। হ্যাঁ, যখন বন্ধু বান্ধবদের সাথে মেশেন, অফিস টফিস যান, কথা বলেন সবার সাথে, বাট মানে গ্যাদারিংয়ে থাকার থেকে বেশি না, একা একা থাকতে, নিজের মতো থাকতে পছন্দ করেন। নেচার লাভার কিছু কিছু মানুষ থাকতে পারেন গ্রুপ 2 যারা দেখছেন, একা একা প্রকৃতি দেখতে খুব পছন্দ করেন, নেচার লাভার হতে পারে গ্রুপ 2 যারা দেখছেন। আপনাদের বাড়িতে বাগান রয়েছে, ছাদ বাগান বা বাড়ির চারদিকে ছোট বাগান রয়েছে, বাড়ির সামনে প্রেমাইসিসে বাগান রয়েছে। অ্যান্ড ইয়েস, ইউ আর ভেরি ক্লোজ টু নেচার। দেখবো কোনো এক্সট্রা মেসেজ, স্পেশাল মেসেজ আছে কি না, কি আছে দেখবো। সার্ভিস, আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স, রাইট। একটা হেল্পফুল নেচার আপনাদের মধ্যে রয়েছে এবং এই হেল্পফুল নেচার কিন্তু আমাদের কর্মাকে ক্লিন করে। আমাদের কর্মার জন্য অনেক সময় আমাদের লাভ লাইফ এগোতে চায় না, কোনো পাস্ট কর্মা ব্যালেন্স করার থাকে, এই জন্য লাভ লাইফে সেটা এফেক্ট পড়ে। হেল্প করুন মানুষকে, নিজেও গুড ফিল করবেন এবং আপনাদের কর্মা ক্লেন্স হবে। জাজমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস। এই বোধটা আপনার মধ্যে কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, ঠিক আছে গ্রুপ 2। অর্থাৎ আপনি আগে এই ধরনের ভাবনা চিন্তা করতেন যে ওরা তো কত ভালো আছে, আমি কেন এরকম ভালো নেই, বা ওদের মতো আমার লাভ লাইফ নয় কেন। বাট আজকের দিনে দাঁড়িয়ে আপনার চিন্তা ভাবনাটা কীরকম হয়েছে বলুন তো? আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকের জীবনে কোনো না কোনো কমতি রয়েছে। জীবনে কিন্তু সবাই সব কিছু পেতে পারে না। পৃথিবীতে কিন্তু সবাই সব কিছু পায় না, কোথাও না কোথাও তার জীবনে কোনো না কোনো কমতি রয়েছে, টেনশন রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। এই বোধটা কিন্তু আপনার মধ্যে তৈরি হয়েছে, যেটা হয়তো আগে আপনার মধ্যে ছিল না। ওকে, এবং বটম অফ দ্য ডেকে দেখুন কি এসে বন্ধুরা, ফ্রেন্ডশিপ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। অর্থাৎ আপনি বুঝবেন যে কোনো বন্ধু বান্ধব আপনার জীবনে যে আছেন বা ছিলেন বা রয়েছেন, তাদের একটা লাইফ পারপাস রয়েছে, এই কারণেই আপনাদের জীবনে তারা রয়েছে। এবং আমি আগেও আপনাদের বলেছি, কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে কোনো গ্যাদারিংসে আপনার মনের মানুষটির সাথে আলাপ হতে পারে, খুব সম্ভাবনা রয়েছে। এবং লাস্টেও দেখুন বটম অফ দ্য ডেক কিন্তু ফ্রেন্ডশিপ কার্ডটাই এলো। ওকে, সো গ্রুপ 2 সর্টেড থাকুন, এত দুশ্চিন্তা করবেন না। গ্রুপ 2 সারাটা সময় ছোট্ট পিঁপড়াটা ঘুরে ঘুরে গেল, অর্থাৎ খুব খুব মানে কুটকুট কুটকুট করছে গ্রুপ 2, মনে শান্তি নেই। একটু শান্ত হন। আপনাদের বোধহয় 4 অফ সোলসও এসেছিল, একটু রেস্ট নিন বন্ধুরা, এত রেস্টলেস হয়ে থাকবেন না। একটু রেস্ট নিন আর একটু সারেন্ডারের এনার্জিতে আসুন। হ্যাঁ, একটু সময়ের উপর সব কিছু ছেড়ে দিন। অনেক তো নিজে এফোর্ট দিলেন, 8 অফ কয়েন্সের এফোর্ট, মানে প্রচুর এফোর্ট দিয়েছেন নিজের লাভ লাইফকে সর্ট আউট করার জন্য, হয়নি তো এবার একটুখানি সারেন্ডার করুন, একটু ছেড়ে দিন, একটু ডিভাইনের উপর ট্রাস্ট করুন। ওকে, সব হবে।
ডোন্ট ওয়ারি, ওকে, রিল্যাক্স, কাম ডাউন। অনেকের হতে পারে ইনসোমেনিয়ার প্রবলেম থাকতে পারে। গ্রুপ 2, ঘুম আসে না রাত্রিবেলা, খুব কষ্ট করে ঘুমন হতে পারে। কিছু কিছু মানুষ হয়তো ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেন। ইনসোমেনিয়ার প্রবলেম থাকতে পারে, খুব দুশ্চিন্তা, দুর্ভাবনা, রাত্রে ঘুম না আসতে পারে। বন্ধুরা, কাম ডাউন, রিল্যাক্স, ওকে। যেই প্রবলেমগুলো লাইফে এখন দেখছেন আপাত দৃষ্টিতে, কেটে যাবে, হ্যাঁ, ওকে। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। আপনাদের লাভ লাইফ সম্পর্কে, আপনাদের লাভ এঞ্জেলসের গাইডেন্স। আশা করি ভালো লেগেছে আপনাদের, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে, বাই। গ্রুপ 3, ইয়েলো। যারা ইয়েলো কালারের হেয়ার ব্যান্ডটি চুজ করেছেন, গার্ডারটি চুজ করেছেন, গ্রুপ 3 দেখে নেব লাভ এঞ্জেলসরা কী বার্তা দিতে চাইছেন আপনার লাভ লাইফ সম্পর্কে। আমি সাধারণত 2টো অপশন, ম্যাক্সিমাম 3টে অপশন দিয়ে রিডিং করি। এই ফার্স্ট টাইম বোধহয় আমি 4টে অপশন দিয়ে রিডিং করছি, ওকে। গ্রুপ 3, এক সেকেন্ড বন্ধুরা, কাজ পড়ে গেছে। গ্রুপ 3, কোনো থার্ড পার্টির ভাইব্রেশন থাকতে পারে আপনাদের রিলেশনশিপে, লাভ লাইফে। থার্ড পার্টি, নট নেসেসারি সবসময় রোম্যান্টিক্যালি ইনক্লাইন্ড কোনো থার্ড পার্টি হবে। শ্বশুরবাড়ির লোকজন বা হবু স্বামী বা স্ত্রীর বাড়ির লোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাড়ির লোক বা আদার্স কেউ। দেখবো লাভ এঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছেন আপনাদের, কি বলতে চান ওনারা। দেখবো দ্য ওয়ার্ল্ড, কিউট, 5 of swords, the hanged man, 8 of cups, Knight of wands, okay. Five of cups, 6 of swords, ঘর ভেঙেছে কারোর, হ্যাংড ম্যানের এগেনস্টে দ্য হারমিট। ঘর ভেঙেছে বা ঘর ভাঙছে কারোর, 2 of wands। সম্পর্ক ভেঙেছে বা ভাঙছে, মুভ অনের এনার্জি রয়েছে, 9 of swords। রাতে ঘুম না আসার প্রবলেম গ্রুপ 3তেও রয়েছে, 9 of cups। এবং আপনি না, এই সম্পর্কটা ভাঙছে, আপনি কষ্ট পাচ্ছেন ঠিকই বা পেয়েছেন ঠিকই, বাট কোথাও না আপনি শান্তি পেয়েছেন, কোনো টক্সিসিটি থেকে মুক্ত হয়েছেন। খুব খারাপ সিচুয়েশন, কোনো টক্সিক সিচুয়েশন, ডিভোর্স, কোনো একটা ডিভোর্স অনেক দিন ধরে কাম্য ছিল হয়তো আপনাদের গ্রুপ 3, ফাইনালি ডিভোর্সটা হচ্ছে। সন্তানের কাস্টাডি পাচ্ছিলেন না, কেস চলছিল বহুদিন ধরে আদালতে, ফাইনালি পেয়েছেন। গ্রুপ 3 কালেকটিভ এনার্জিজ, যার সাথে যেটা মিলবে সেটা নেবেন। এবং টাইমলেস রিডিং, অবভিয়াসলি আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস রিডিং। সো যখনই আপনার হাতে পড়বে তখন থেকে আপনি রিডিংয়ের
যে বার্তাগুলো ক্লেম করতে পারেন, অ্যাফার্ম করতে পারেন। কষ্ট পেয়েছেন, আপনাদের সুখী গৃহকোণ ছিল, খুব সুন্দর সম্পর্ক ছিল, সেখান থেকে না ভেঙে গেছে। কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। গ্রুপ 3 এবং জীবনে একটা সময় এমন আপনার জীবনে দেখতে হয়েছে যেখানে হয়তো আপনি প্রাণপণে চেষ্টা করছিলেন এই সময়টা পেরিয়ে যাক, কবে এখান থেকে মুক্ত হতে পারবেন, বাট সেটা হয়নি। আপনি ভীষণভাবে না মানে আপনি হয়তো লোকজনকে ভীষণ এড়িয়ে চলা শুরু করেছিলেন একটা সময়, অ্যালুফ হয়ে গিয়েছিলেন, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। কিছু কিছু মানুষ হতে পারে আপনারা কোথাও চলে গিয়েছিলেন বেড়াতে, বেশ অনেক দিনের জন্যে, সপ্তাহখানে, তার বেশি তো আজকাল বেড়ানো যায়ও না, অফিস থেকে তো অ্যালাও করে না ছুটি টুটিগুলো। এবং আজকের দিনে দাঁড়িয়ে না আপনার মনে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কোথাও একটা মুক্তির আনন্দও রয়েছে। নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এখনও আপনি মেন্টালি প্রিপেয়ার্ড নন। প্রচুর ইগোর লড়াই এই মানুষটির সাথে আপনার, প্রচুর ইগোর লড়াই, এবং কোথাও না কোথাও একটা প্রায়োরিটি দেওয়ার গল্প রয়েছে এখানে। আপনি হয়তো আপনার মানুষটির কাছে প্রায়োরিটি চেয়েছিলেন যে উনি আপনাকে প্রায়োরিটি দিন, কিন্তু উনি আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছেন, অন্য কাউকে প্রায়োরিটাইজ করেছেন। আপনি ওনার কাছে সবসময় সেকেন্ডারি বা থার্ড চয়েস। ওনার পরিবার, ওনার বন্ধুবান্ধব বা অন্য কেউ ওনার কাছে প্রাইমারি চয়েস। এবং এই যে দেখুন, এও মুখ ঢাকা দিয়ে রয়েছে, এই যে মুখ ঢাকা দিয়ে রয়েছে, এও মুখ ঢাকা দিয়ে রয়েছে। এখানে যারা দেখছেন গ্রুপ 3-তে, নারী পুরুষ যারাই দেখে থাকুন না কেন, আপনারা কষ্ট পেয়েছেন অনেকটাই, এবং সিরিয়াস ইস্যু, এই মামলা মোকদ্দমা অবধি হয়ে যেতে পারে। এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি রয়েছে, এয়ার সাইনও রয়েছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, কাপস এনার্জিও রয়েছে। বাট যা হয়েছে সেটা আপনার ভালোর জন্য হয়েছে, ওকে? রিল্যাক্স করুন, একটু রিল্যাক্স, একটু জিরুন। এবং ইতিমধ্যে না, এই যে আপনি অ্যালুফ হয়ে গিয়েছিলেন, এই যে লোকজনের সাথে কথাবার্তা বলা, মেলামেশা করা বন্ধ করে দিয়েছিলেন অনেক দিনের জন্য, আপনি না অনেক কিছু বুঝতে পেরেছেন। কোন কোন জায়গায় আপনার ভুল ছিল, এতদিন অবধি হয়তো আপনি শুধুমাত্র ভাবতেন যে আপনার কোনো দোষ ছিল না, অন্যদেরই দোষ। হ্যাঁ, সেটা সত্যি, অন্যদেরই দোষ, কিন্তু এতদিন আপনি ভাবতেন 100% ওনাদেরই দোষ ছিল, আপনার কোনো দোষ ছিল না। এখন আপনি না ইন্ট্রোস্পেক্ট করছেন, আত্মানুসন্ধান করছেন, আপনার উপলব্ধি হয়েছে না 99% তাদের দোষ থাকলেও 1% আপনার দোষ ছিল। সেটা কি, যে আপনি তাদেরকে, ভুল মানুষকে ট্রাস্ট করেছিলেন, ভুল মানুষের উপর ডিপেন্ড করতে চেয়েছিলেন। এবং এই জায়গাটায় কিন্তু আপনার একটা রিয়েলাইজেশন, উপলব্ধি হয়েছে। এবং এখানে কোনো থার্ড পার্টি, শ্বশুরবাড়ির লোকজন, এবং ইনসোমেনিয়ার প্রবলেম গ্রুপ 3-তেও থাকতে পারে। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু লাভ এঞ্জেলসরা বলছে একটু রিল্যাক্স করতে। রিল্যাক্স, 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 রিল্যাক্স। নাইট অফ ওয়ান্সের এগেনস্টে 9 অফ সোর্স, খুব উত্তেজিত হয়ে থাকেন, বিশেষ করে রাত্রিবেলা না খুব কষ্ট হয় আপনাদের। গ্রুপ 3 রাত্রিবেলা খুব কষ্ট পান, রাতটা কাটতে চায় না। কিছু মানুষ হতে পারে পোস্ট ডিভোর্স একদম একা হয়ে গেছেন, ভীষণ একাকিত্ব ফিল করেন, পোস্ট ডিভোর্স ভীষণ একা হয়ে গেছেন।
এবং ভালো লাগে না আপনাদের। আমি বন্ধুরা আমি দেখব লাভ এঞ্জেলসরা কী বলতে চাইছেন, আপনাদের জন্য কি নির্দেশ রয়েছে। এই মুহূর্তে কিন্তু কোনো রিলেশনশিপে জড়ানোর জন্যে কিন্তু কোনো রকমের ইনসিস্ট করা আপনাদের আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি স্পেসিফিক মেসেজ নেব এই ডেকটার থেকে। স্পেসিফিক মেসেজ নেব বন্ধুরা আমি ডেকটার থেকে। ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। ফ্লার্ট করতে পারেন বন্ধুরা। হেলদি ফ্লার্টেশন ইজ অলওয়েজ গুড। আনহেলদি সেক্সুয়াল ইন্টারেস্ট যদি না এসে থাকে, যদি হেলদি ফ্লার্টেশন, কাউকে আপনার ভালো লাগে, আপনার কাউকে ভালো লাগে, কথাবার্তা হয়, বন্ধুত্বপূর্ণ একটা একে অপরের সান্নিধ্য আপনারা এনজয় করেন, চেষ্টা করে দেখতে পারেন তার সাথে একটা যোগসূত্র তৈরি করার। ওকে, সিরিয়াস কোনো কমিটমেন্টের মধ্যে এক্ষুনি কিন্তু জড়াবেন না। নিউ লাভ, ওকে, কংগ্রাচুলেশনস গ্রুপ 3, নিউ পারসন হ্যাজ স্টিড ইউর রোম্যান্টিক ফিলিংস। কাউকে ভালো লাগছে কি আপনার? এক্ষুনি সম্পর্ক তৈরি করার কথা না ভেবে তার সাথে একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা করুন। একটা হেলদি ফ্লার্টেশনের এনার্জিতে আসুন। একসাথে কফি শপে যেতে পারেন, কফি খেতে পারেন, একসাথে শপিং করতে পারেন। যদি ক্রিয়েটিভিটি, আর্ট এইসবের প্রতি ইন্টারেস্ট থাকে, কোনো রকমের আর্ট এক্সিবিশনে গেলেন, এবং ইয়েস ইয়েস ইয়েস, someone is coming in your life, group 3. Someone is coming. Give your relationship a chance. Work on your partnership. কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয়, যাদের ডিভোর্স হয়ে গেছে, পুরোপুরি ব্যাপারটা মিটে গেছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই নয়। যারা সেপারেশনে আছেন, এবং আপনারা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকেন, যারা সেপারেশনে আছেন বন্ধুরা, লাভ এঞ্জেলস আর ইনসিস্টিং ইউ পিপল to give your relationship a chance. Work on your partnership. আপনার প্রাক্তনকে, যাদেরকে মনে করছেন প্রাক্তন বানিয়ে ফেলেছেন, একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। বাট সবার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য নয়। যারা ভীষণ টক্সিসিটি পেরিয়ে এসছেন, যাদের পুরোপুরি একেবারে কাটান ছেঁড়ান হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই নয়। Let your friends help you. Ask for and accept support from others. বন্ধু বান্ধবদের থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন, তারা সাহায্য করবে আপনাদেরকে। তারা সাহায্য করবে। এবং আপনাদের বটমতে দেখতে কোন কী হয়েছে, চিলড্রেন। ইউর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। এখানে না সন্তানের কাস্টাডি নিয়ে আমি একটা কথা প্রথমেই বলেছি। হতে পারে না আপনাদের যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে, ইদার ইউ আর সিঙ্গেল মাদার অর সিঙ্গেল ফাদার, সিঙ্গেল পেরেন্ট, সেক্ষেত্রে কোনো নতুন মানুষ যদি আপনার জীবনে আসেন, হতে পারে তিনি শর্ত দিতে পারেন যে আপনি আপনার সন্তানকে নিয়ে থাকতে পারবেন না, প্রবাবিলিটি থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনাকে কোনো চুজ করতে হতে পারে, আপনার সন্তান নাকি নতুন সম্পর্কটি, এরকম কোনো রকমের সিচুয়েশন তৈরি হতে পারে। দেয়ার আর প্রবাবিলিটি, বাট সামওয়ান ইজ কামিং ইন ইউর লাইফ। আর যারা মনে করছেন যে পুরনো পার্টনারের সাথে আপনাদের সম্পর্ক আপনারা শুধরে নিতে পারবেন, তাকে একটা সুযোগ দিতে পারেন, আপনাদের সেটাই ইনসিস্ট করা হচ্ছে। বন্ধুরা আমি এক্সট্রা কোনো মেসেজ যদি থাকে দেখে নেব। আপনারা খুব রেস্টলেস এনার্জিতে রয়েছেন গ্রুপ 3। মাথা গরম অবস্থায় কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। এত উত্তেজনা, এত কষ্ট, এত দুঃখ, হয়তো সারাদিন চোখের জল ফেলছেন, অফিসে কাজে মন বসছে না। উত্তেজিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে নিজেকে কাম ডাউন করুন। ভীষণ দরকার, ভীষণ দরকার গ্রুপ 3। আমার গলাটা খুব অদ্ভুত শোনাচ্ছে আমি জানি, বাট আমার কিছু করার নেই।
কিছু কিছু মানুষের হতে পারে গ্রুপ 3 লিটারেলি এখন আমার মতো অবস্থা, ঠান্ডা লেগেছে ভীষণ, কনজেশন, নাক টাক সব বন্ধ হয়ে রয়েছে, হতে পারে, প্রবাবিলিটি থাকতে পারে। দেখবো এক্সট্রা মেসেজ, হিউমার, আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ। বন্ধুরা আপনাদের একটুখানি লাইটার সাইডের দিকে ফোকাস করতে বলা হচ্ছে। দেখুন এখানে এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স, আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ মাই লাইফ। অর্থাৎ আপনি না একটু বেশি সিরিয়াস হয়ে গেছেন, সবসময় গোমরা মুখ, সবসময় মুখে জমা মেঘ, চোখে বৃষ্টি। না, একটু হালকা হন, একটু লাইট এনার্জিতে, যেটা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, যেটা হওয়ার হয়ে গেছে। আপনাদের যদি কেস চলছিল, ডিভোর্স হয়ে গেছে, ঝামেলার অন্ত হয়েছে, শিশু সন্তানের কাস্টাডি পেয়েছেন, ঝামেলার অন্ত হয়েছে। যদি কারোর কেস চলছে এখনও হয়নি, শেষ ফিনিশ হয়নি, ইট উইল ফিনিশ সুন, খুব তাড়াতাড়ি এটা শেষ হবে। হ্যাঁ, একটা কমপ্লিশন আসবে, কিন্তু 9 অফ কাপস এসেছিল, আপনি কিন্তু একটা সেলফ ফুলফিলমেন্টের জায়গায় পৌঁছাবেন, একটা মুক্তির স্বাদ আপনি গ্রহণ করবেন খুব তাড়াতাড়ি। 6 থেকে 9 মাসের মধ্যে রেজাল্ট আসবে আপনাদের কাছে। একটুখানি হালকা হন, এত কষ্ট পাবেন না, জীবন কিন্তু একটাই, এবং খুব ছোট জীবন। ডাউট, আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য আনসার্স। সব কিছু জানার চেষ্টা করার এখনই আপনার কোনো প্রয়োজন নেই। কে আপনাকে কেন প্রায়োরিটি দিল না, তার কি সমস্যা ছিল, সে আদৌ আপনাকে এখনও ভালোবাসে কি না, অত ঘাটবেন না। অত ঘাটবেন না। লেবু বেশি চটকালে কি হয়, তিতা হয়ে যায় তো। সো অ্যান্ড আপনার গ্রিফ এসছে, দেখুন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট। কোনো কিছু হারিয়ে গেছে, ইটস অল রাইট, ইটস অল রাইট। যেটা আপনার এখতিয়ারে নেই, যেটা আপনার হাতের বাইরে, সেটা আপনি কেন কন্ট্রোল করার চেষ্টা করছেন? কোনো গ্রিফ, কোনো দুঃখ, গভীর দুঃখ, যেটা আপনাকে ভীষণভাবে হন্ট করছে না, ইট ইজ দ্য টাইম টু রিলিজ দ্যাট। রিলিজ করুন, হ্যাঁ, রিলিজ করুন, রিলিজ করুন বন্ধুরা। নতুন ভালোবাসা আসছে, একটু হালকা চালে না চললে হবে কি করে? হ্যাঁ, এত সিরিয়াস, চোখ মুখ ফুলিয়ে বসে আছেন, কাঁদতে কাঁদতে, মুখ গম্ভীর। ঠিক হবে, ভালো হবে। আগে আপনি একটু নিজের দিকে খেয়াল দিন। নিজের দিকে একটু খেয়াল দিন। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা এই পিঙ্ক কালারের কিউট পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ডটি চুজ করেছেন, গ্রুপ 4। ফার্স্ট টাইম বোধহয় আমি 4টে গ্রুপ নিয়ে রিডিং করছি। লাভ এঞ্জেলসের বার্তা দেখবো আপনাদের লাভ লাইফ নিয়ে, গ্রুপ 4। Group 4. 4 of coins. Okay.
Interesting. Four of Cups. 4 energy. Very interesting. Very interesting. 10 of Coins. Okay. 8 of Wands. Group 4. Justice. Wow. Group 4. এক্সপ্লেন করব গ্রুপ 4 এর বন্ধুদের জন্যে। এস অফ সোর্ডস, 4 অফ কয়েন্সের এগেনস্টে। ওকে, 2 অফ সোর্ডস, দ্য টাওয়ার, নাইট অফ কয়েন্স, and Ace of Cups. প্রেম আসতে চাইছে বন্ধুরা আপনাদের জীবনে। আপনারা না ওই আমার দ্বারা প্রেম টেম হবে না ভাই, আমি একটু পয়সা টয়সা রোজগার করি, একটু টাকা পয়সা জমাই, কেরিয়ার টেরিয়ার করি, দূর, এই একটা মোডের মধ্যে রয়েছেন। বটম অফ দ্য ডেক, হুইল অফ ফরচুন। বাট বেশি দিন তো এইভাবে থাকতে পারবেন না বন্ধুরা, ইউনিভার্স আপনাকে থাকতে দেবে না, থাকতে দেবে না, থাকতে দিচ্ছে না। কিছু কিছু মানুষ গ্রুপ 4-এ আপনাদের ভাবনা চিন্তাটাই এমন ছিল যে বিয়ে টিয়ে করার কোনো দরকার নেই, দুধ আমার পরিবার আছে, পরিবারের লোক, মা বাবা ভাই বোন, তাদের নিয়ে কেটে যাবে। আপনাদের লাইফে চেঞ্জ আসছে। কিছু কিছু মানুষ ভীষণ রুড, আপনারা কথাবার্তা ভীষণ ধারালো, এবং প্রেম ভালোবাসা নিয়ে না একটা ডিনায়াল সবসময় মনের মধ্যে কাজ করে, ইনডিসিশন, চোখ বাঁধা। এবং সীতাকে যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল না, এই প্রেম ভালোবাসাটা আপনাদের কাছে একটা অগ্নি পরীক্ষার মতো। বাট ভালোবাসা তো আসছে আপনাদের জীবনে বন্ধুরা, এবার একসেপ্ট না করে উপায় নেই। গুড নিউজ আসছে। কিছু কিছু মানুষের আপনাদের বিয়ে ঠিক হতে পারে সামনের মাস, অগাস্ট, খুব ইম্পর্টেন্ট, অগাস্ট অ্যান্ড অক্টোবর খুব ইম্পর্টেন্ট, ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট। অনেক দিন পালিয়েছেন, করব না বিয়ে, বা অনেক দিন পালিয়েছেন, দূর প্রেম টেম আবার লোকজন করে নাকি, ফালতু লোকেরা করে প্রেম, অনেক দিন পালিয়েছেন, এবার কিন্তু আর পালানোর পথ নেই। ভীষণ কিপটে আপনারা গ্রুপ 4। হোয়াট ইজ দিস? টাকা পয়সা জমাচ্ছেন, জমান, বাট এত কিপটেমি করলে কিন্তু আমার বর খুব কিপটে। না, বাট হি ইজ এ নাইস গাই। বাট হ্যাঁ, একটু কিপটে আছে, বাট আপনারা একটু জরুরত সে ज़्यादा ही কিপটে। আরে টাকা পয়সা জমাচ্ছেন ঠিক আছে, একটা সেভিংস লাগে, বাট একটু এনলাইটমেন্ট, এনজয়মেন্টও দরকার হয় লাইফে। অ্যান্ড এত বেশি লজিক্যাল হবেন না। ভালোবাসা প্রেম এগুলো হলো ম্যাটার অফ হার্ট। এত লজিক্যাল হয়ে ভালোবাসা প্রেমে সুবিধা করা যায় না, করতে পারবেন না সুবিধা। এবং আপনার না পরিবারের লোকজন আপনার ধরে বেঁধে বিয়েটা দিচ্ছে এবার। গ্রুপ 4 যে অনেক দিন পালিয়ে পালিয়ে থেকেছে, এবারের বিয়েটা দে তো, এরকম একটা সিচুয়েশন। এবং আপনি আপনার বউকে বা আপনি আপনার স্বামীকে ভালোবাসতে পারবেন। হ্যাঁ, 4 অফ কাপস, 4 অফ কয়েন্স প্রথমেই এসছে। 4 এই নাম্বারটা না সাধারণত স্ট্রং এস্টাবলিশমেন্ট, গ্রাউন্ডিং, এইগুলোকে বোঝায়, এটা শক্ত ভিত। নাম্বার 4 কিন্তু বোঝায় এগুলোকে।
সো বাড়ির লোক আপনাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। আপনি যদি নিজের জন্য পাত্রপাত্রীর ব্যবস্থা করতে না পারেন, তারা দেখতে শুরু করে দেবে। এবং এই আপনি ডিনায়াল থেকে বেরোন, যেটা করতেই হবে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসুন। এটাই লাভ এঞ্জেলসের আপনাদের জন্যে বার্তা। গ্রুপ 4 আপনার না ওই মানে নেকি আবার পুষপুষ, মানে জলে নামবো চুল ভেজাবো না। আর ঠিক আছে, আমার বিয়ে করার ইচ্ছা আছে, বাট আমি একটু দেখাবো যে আমি ইচ্ছা করছি না, মানে আমার ইচ্ছা নেই অতটা। একটু কোথাও আপনার মনের মধ্যে একটু ফিয়ারফুলনেসও রয়েছে, একটু ভয়ও রয়েছে। বিশেষ করে আপনি যদি ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন, মহিলা হয়ে থাকেন, এটা ভয় আছে। স্পেশালি কেরিয়ার নিয়ে, বিয়ের পরবর্তী সময়ে কেরিয়ারটা কীরকমভাবে চলবে, বা আপনি মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারবেন কিনা, এগুলো নিয়ে একটা ভয় রয়েছে। বাট এই মানে আমি কোনো এসাচ কোনো প্রবলেম দেখছি না। বরঞ্চ আপনার ফাইন্যান্সিয়ালি আপনাকে আরও স্ট্রেনদেন করছে আপনার ম্যারেজ। আপনার যে মানে কি বলবো, শ্বশুরবাড়ি, যে ইনলজ হাউস, আপনাদের যে বিয়েটা না, আপনাকে ফাইন্যান্সিয়ালি আরও স্ট্রেনদেন করছে। গ্রুপ 4 গুড নিউজ। আর ডিনায়াল করবেন না। আমি দেখবো এঞ্জেলসের কি মেসেজ, স্পেসিফিক কি বার্তা গ্রুপ 4। গ্রুপ 4 এর এনার্জিটা কিন্তু কিউট। মানে ইচ্ছে আছে, বাট আমি নিজে থেকে কিছু করব না। কেউ করে দিলে, কেউ মেয়ে খুঁজে দিলে, কেউ বর খুঁজে দিলে, ছেলে খুঁজে দিলে করব। কিউট এনার্জি। ওকে, দেখবো এঞ্জেলসের কি বার্তা রয়েছে। স্পেসিফিক এনগেজমেন্ট, রাইট। ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। বন্ধুরা, এনগেজমেন্ট আসছে, 1-2 মাসের মধ্যে আপনার এনগেজমেন্ট হয়ে যেতে পারে, ওয়েডিংও হতে পারে। চিলড্রেন, ইউর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। বাট এটা এখানে আমি চিলড্রেনটাকে সমস্যা হিসেবে দেখছি না। আমি এখানে আপনাদের বিবাহের পরবর্তী সময়ে সন্তান এইভাবে দেখছি। হানিমুন। মাই গড, সোলমেট, ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট। আর ডিনায়াল করে কোনো লাভ নেই গ্রুপ 4। মানে ইউনিভার্স আপনাকে ধরে বেঁধে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে এবার। ওই না 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 করে লাভ নেই। এবং আপনার জন্য দেখুন বার্তা, লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, অ্যালাউ দি সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি। আপনি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না দয়া করে। ওই না নুকুর করে আর কোনো লাভ নেই গ্রুপ 4। ওকে, না 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 করতে প্যার তুমি ইসে কর গই, ওই রকম হচ্ছে। সারেন্ডার করুন। আপনাদের খুব সুন্দর, আপনাদের এনার্জি খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, এনগেজমেন্ট, খালি ওয়েডিংটাই আসেনি, হানিমুন, চিলড্রেন, সোলমেট। অ্যান্ড এখানে স্পষ্ট ইয়েস, দিস ইজ ইউর সোলমেট। কোনো স্পেশাল মেসেজ, কোনো এক্সট্রা মেসেজ গ্রুপ 4? ফার্স্ট টাইম করছি গ্রুপ 4। অ্যান্ড বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন। ওকে, গ্রুপ 1, 2, 3, 4 যারাই দেখলেন, আমি অবশ্য প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে বলিনি, লাস্ট গ্রুপ এটা, আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট পড়তেও তো ভালো লাগে, এটা কানেক্টেড ফিল হয়। আপনারা সাজেস্টও করতে পারেন টপিক আমাকে। ইয়েস, দেখবো কি স্পেশাল মেসেজ রয়েছে আপনাদের জন্যে গ্রুপ 4। ফরগিভনেস, আই অ্যাকনলেজ দ্যাট হারবারিং রিজেন্টমেন্ট ব্লকস দ্য ফ্লো অফ লাভ। ওই বিরক্তি, ভাল লাগছে না, বা হয়তো অতীতে কারোর থেকে দাগা খেয়েছিলেন, সেই স্মৃতি নিয়ে দূর আর প্রেমে জড়াবো না। আরে ছাড়ুন, ক্ষমা করে দিন মানুষটিকে। আপনি যদি এই রিজেন্টমেন্ট, বিরক্তি দেখাতে দেখাতে চলেন না, ইউনিভার্স কিন্তু মেসেজগুলোকে আবার অন্যভাবে নেয়। আপনি হয়তো মনে মনে চাইছেন বিয়ে করতে, বাইরে বাইরে একটুখানি দেখাচ্ছেন যে না আপনি ইন্টারেস্টেড নয়, ইউনিভার্স ধরে নেবে যে ইউ আর নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন ম্যারেজ।
তো যেটা হওয়ার কথা সেটাও কিন্তু ব্লক হয়ে যায়, ব্লকেজ চলে আসে। ওকে, সো লেট গো করুন। ব্লেম আই অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর মাই ওয়েল বিইং। আপনার ভালো থাকার দায়িত্ব আপনাকে, আপনার যদি নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে ভালো রাখতে হয় তার দায়িত্ব একমাত্র আপনারই। একে অন্যকে দোষ দিয়ে লাভ নেই। ওকে, আগে নিজে মন থেকে পুরোপুরিভাবে সর্টেড হন, সিদ্ধান্ত নিন, সব কিছু ভালো হবে, ঠিক আছে? রিলেশনশিপস, আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড। আপনি অ্যাট্রাক্টেড হবেন। ওকে, আপনার হায়েস্ট গুড, হায়ার নয় শুধু, আপনার হায়েস্ট গুডে যারা আপনাকে হেল্প করবে সেই সব মানুষ আপনার সোলমেট। সোলমেট কারা? যারা আমাদের হায়েস্ট গুড, আমাদের বৃহত্তর সর্বোত্তম ভালোর জন্যে যারা আমাদের সঙ্গ দেয়, একে অপরের পরিপূরক হয়ে উঠি যাদের সাথে আমরা, তারাই হলো আমাদের সোলমেট। তো এই মানুষটি আপনার সোলমেট যিনি আসছেন। ওকে, এবং আপনি তার প্রতি অ্যাট্রাক্টেড হবেন। ভেরি সুইট মেসেজ, ভেরি ভেরি সুইট মেসেজ। এবং আমি বলবো যে যদি যারা গ্রুপ 3 দেখেছেন তারা গ্রুপ 4 দেখে থাকেন, গ্রুপ 4 দেখছেন, গ্রুপ 3 যারা দেখেছেন, তাহলে আপনারা না এই গ্রুপ 4-এর এনার্জিটাকে অ্যাফার্ম করুন। আপনাদের জন্য দরকার রয়েছে। গ্রুপ 3 যারা দেখেছেন, গ্রুপ 3 খুব হেভি এনার্জিস ছিল, গ্রুপ 4-এও হেভি এনার্জিস রয়েছে, বাট গ্রুপ 4-এ কিন্তু অনেক গুড নিউজগুলো কিন্তু অনেক সর্টেড। ওকে, সো গ্রুপ 3 যারা দেখেছেন তারা যদি গ্রুপ 4 দেখে থাকেন আপনারা কিন্তু গ্রুপ 4-এর এনার্জিটাকে ফর্ম করতে পারেন। ওকে, সো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে লাভ এঞ্জেলসরা আপনাদের জন্য কি বার্তা দিতে চান, আপনাদের ভালোবাসার জীবন, আপনাদের লাভ লাইফ সম্পর্কে লাভ এঞ্জেলসদের বার্তা কী। সো আশা করি আমার এই রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। এবং বন্ধুরা হতে পারে এই উইকে আমি একটা ভিডিও রিডিং করলাম, একটা সারপ্রাইজ ভিজিট আপনাদের সাথে হলো, পসিবিলিটি রয়েছে। ওকে, সো বন্ধুরা, ওকে, বাই।